আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটি বানাতে যাচ্ছি, অনলাইন জুয়া বা ফাঁদ। সারা বিশ্বে অনলাইন জুয়া অনেকটা সাড়া দিয়েছে, যার ফলে কোটি কোটি মানুষ হয়ে উঠছে নিঃস্ব। বিশেষ করে দারিদ্র দেশগুলোতে অল্প কিছু টাকার লোভে আমরা রীতিমতো জুয়া খেলি অনলাইন প্ল্যাটফর্মে এবং খেয়ে যাই ধোকা। ফাঁদে পড়ে জীবন শেষ। আপনার চারপাশে তাকিয়ে দেখুন তো, যারা এই অনলাইন জুয়া খেলে তাদের কতজন হচ্ছে জয়ী হতে পেরেছে? কেউ না। আপনি খোঁজ নিয়ে দেখুন আপনার চারপাশে, কেউ জীবন সাকসেস করতে পারেনি এই অনলাইন জুয়ার ফাঁদে পড়ে। আমি খোঁজ নিয়েছি, আশেপাশে এলাকায় যারা জুয়া খেলে প্রত্যেকেই হতাশায় ভুগছে, হারিয়েছে সর্বস্ব। কেমন ফাঁদে পড়ে যে 100 টাকায় 1000 টাকা, 100 টাকায় 10,000 টাকা জিতে লুফে নিন। এরকম অনলাইন প্ল্যাটফর্মে আপনার লোভনীয় অফারগুলো চলে আসে, সেখান থেকেই আমরা পড়ে যাই ফাঁদে। প্রথমে তারা যখন আমাদের লোভনীয় অফারগুলো দেয়, আমরা তো ঢুকি ঠিকই, কিন্তু সেখান থেকে ফিরে আসতে পারি না। আপনি মনে করছেন যে আপনি অনলাইন প্ল্যাটফর্মে খেলছেন, কিন্তু আপনার অপর পাশে বসে যে আপনার সাথে আরেকজন খেলছে সেটা আপনি জানেন না। তারা কি করে, যখন দেখবে আপনি অনেকটা টাকা জিতে গিয়েছেন, তখন আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দেয় বা ব্লক করে দেয়, আপনি টাকা উইথড্র করতে পারবেন না। আর এই খেলা এমন এক নেশা, আপনি প্রথমে জিতবেন, হঠাৎ করে দেখবেন হারছেন, তো আপনার মাথায় কাজ করবে যে আপনি আপনার যে টাকাটা হেরেছেন সেটা উঠানো জরুরি, সেটা উঠাতেই হবে, না হলে লস থেকে যাবে। এটাকে আরো কাজে লাগায় তারা, যে সে টাকা লাগাক আর আমরা তাকে খেয়ে দিচ্ছি। যখন দেখবে যে আপনি কম টাকা লাগাচ্ছেন বেটিং এ, তখন আপনাকে জিতিয়ে দিবে। কিন্তু টুইস্ট তো সেখানে, যখন দেখবে আপনি অনেক বড় একটা অ্যামাউন্ট লাগিয়েছেন এই জুয়াতে, তখনই অপর পাশ থেকে আপনাকে হারিয়ে দেওয়া হবে। আপনি ভাবছেন এটা আপনার ভাগ্য, আসলে না, ভাগ্য না। অপর প্রান্তে বসে যে আপনার সাথে খেলছে সেটাকে কন্ট্রোল করছে, তার এই পুরো গেমটির কন্ট্রোল হচ্ছে তার হাতে। এই যে ফাঁদটা, এই ফাঁদের পরে কিন্তু শুরু হয় জীবনে দুর্দশা। আমরা বিভিন্ন জন থেকে টাকা ধার করে এই অনলাইন প্ল্যাটফর্মে গেম খেলি, তারপর যখন আমরা রীতিমতো হেরে যাওয়ার পরে শুরু হয় যে ঋণদাতা তার যে চাপ, এই চাপ সহ্য করতে না পেরে অনেকে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়। আর সাংসারিক অশান্তি তো লেগেই থাকে। বিগত দিনে আমি দেখেছি আমার এলাকার কয়েকজন এরকম অনলাইন জুয়ার ফাঁদে পা দিয়েছে, হয়েছে অনেক ঋণগ্রস্ত। তারপর তাদের অবস্থা এমন হয়েছে যে তারা অনলাইন জুয়ার টাকা জোগানোর জন্য মানুষের সাথে বিভিন্ন প্রতারণা করেছে, যে আমার এই সমস্যা ওই সমস্যা, আমাকে কিছু টাকা দেওয়ার দাও, মানে অনেক কাহিনী। তো যদি আপনারাও এই অবস্থায় পড়তে না চান, কারো কাছে হাত পাততে না চান, তাহলে চলুন আমরা অনলাইন জুয়াকে বয়কট করি। কিভাবে করব? যখনই আমরা অনলাইনে কোনো লোভনীয় অফার দেখবো, তখনই সেটাকে ইগনোর করব। আর আপনার পরিচিত ভাই ব্রাদার বন্ধু বান্ধব যদি এই জুয়া খেলায় আসক্ত থাকে, তাদেরকে প্রথমে বুঝাবেন, যদি না বুঝে তাহলে সেখান থেকে সরে আসবেন। কেননা এটাও এক নেশার মতো, আপনি যত তাদের সাথে মিশবেন আপনার মাথাও সেটা ঘুরতে থাকবে। কারণ মানুষ মাত্রই অভাবে পড়তেই পারে। যখন আপনার অভাব কাজ করবে, তখন আপনি চিন্তা করবেন যে আমিও এখানে টাকা লাগাই, আমিও টাকা জিতি, আরে আমার বন্ধু তো টাকা দিচ্ছে। আসলে না ভাই, প্রথম কিছু লোক দেখায় আপনাকে টাকা জেতায়, যখন দেখবে আপনি কম টাকা লাগিয়েছেন তখনই আপনাকে জেতায়। তারা এমন অ্যালগরিদম ইউজ করে, তারা দেখে যে কোন বোর্ডে কম টাকা আছে, তখন তাকে জেতায়। যখন দেখবে যে অনেক টাকা বোর্ডে, তখন আস্তে করে গেমটি অফ করে দেবে, হারিয়ে দিবে আপনাকে। কিন্তু দেখাবে যে জেতার যে রেট অনেক বেশি, অনেকেই জিতে যাচ্ছে, কিন্তু জিতেছে ঠিকই, কিন্তু কম টাকা, অল্প টাকা। আর যারা বেশি টাকা লাগাচ্ছে তখনই গেম উল্টো, কিন্তু পরবর্তীতে লুটে নেয় আপনার সর্বস্ব, যার ফলে আপনিও চলে যেতে পারেন মৃত্যুর পথে, আত্মহত্যার পথে। তো আসুন আমরা আবারও অনলাইন জুয়াকে বয়কট করি।